ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। সুকান্ত মজুমদার কি বলছেন সরাসরি শোনাবো এখন। আমি নাম বললে নাম দিয়ে দেবো। অতএব উনি তাদের বংশগত অফিসার, পকেটে যিনি থাকবেন তাদেরকে তিনি সব জায়গায় বসান। তাহলে নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে কোনো চান্সই নেই, পুরোটাই রাজ্য সরকারের হাতে। ধন্যবাদ। আরো আছে একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের কাছে আসবে, এটা জানতে পারার পর আপনাদের অস্বস্তি বেড়েছে, তার কারণ তারা তথ্য তুলে ধরেছেন, সেই কারণে আপনারা তাদের 1 ঘন্টা আগে এসে নির্বাচন কমিশনে এসে পৌঁছেন। দেখুন, এই বাচ্চা ছেলের মতো, বাচ্চার ছেলেরা মাঠে খেললে যেরকম করে সেরকম ওনারা কবে মেল করেছে নির্বাচন কমিশনকে বলুন, আর আমরা কবে নির্বাচন কমিশনকে মেল করেছি সেই ডেট দেখা হোক, তাহলে তো বোঝা যাবে কে আগে করেছে। আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, এবং বায়োমেট্রিক যে থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাতে রাজি আছি। তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। বায়োমেট্রিক করে দিন, বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোটার ঢুকুন। ধন্যবাদ। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি যে অন্যান্য রাজ্যে প্রায় 323 খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমাদের নিজের রাজ্যের মধ্যে 7235 খানা ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম, ব্যক্তি আলাদা। যদিও এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার করার চেষ্টা করছেন, কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন সেই বুথেই সে ভোট দিতে পারবে, অন্য জায়গায় ভোট দিতে পারবে না। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 13 লক্ষ এন্ট্রি, যে 13 লক্ষ এন্ট্রি এক একজন ব্যক্তির মিলে যাচ্ছে, বাবার নাম মিলে যাচ্ছে, মানে রিলেটিভের নাম দিতে হয় আপনারা জানেন, অথবা ডেট অফ বার্থ, অথবা তার নাম, এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ডবল এন্ট্রি হয়ে আছে। এবং তার সাথে সাথে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে যে হিংসার বাতাবরণ আছে, হিংসা চলছে এবং চলে, তার ফলে যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব, সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টের, এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক, এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক। এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এখনকার দিনে যে নতুন নতুন টেকনোলজি আছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর হয়তো 1 লক্ষ গোটা পশ্চিমবঙ্গে ওল্ড পেনশন বন্ধ হয়ে গেল, ওল্ড এজ পেনশন, অথচ তাদের নাম ভোটার লিস্টে আছে। অথচ সেই ডেটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারি এবং সেটাকে আমরা ডিলিট করতে পারি। ঠিক সেরকম প্রত্যেকটি শ্মশানে, কবরস্থানে কারা মারা যাচ্ছে তাদের এন্ট্রি হয়, ডিজিটাল এন্ট্রি হয়, তাহলে সেই নামগুলো কেন বাদ যাবে না? এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে, এবং বিশেষ করে বাংলায় যে হিংসা, নির্বাচনের হিংসা, সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন। এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়, তার জন্য নির্বাচন কমিশন তাদের যে করণীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু করবেন। আপনারাও বলছেন, বিজেপিও বলছেন, কিন্তু এই ক্ষেত্রে যেটা দাবি করছে যে যারা এই নেপথ্যে আছে তাদের শাস্তি হওয়া উচিত, আপনারা কি এটা মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে। আমি আগেই বললাম যে আমার নামে যদি, আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন, আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো। এটা অত বড় সমস্যা নয়। জল ঘোলা করে অন্য জায়গায় তিনি ঢাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে,
থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর শাস্তি কাকে দেবেন? ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিইও কিভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। তো মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাচ্ছেন। সিইওর নিচে কাজ করে ডিএম, ডিএম এর নিচে কাজ করে এসডিও, বিডিও। বলুন এর মধ্যে কোনটা বিজেপির? বাংলায় তোলপাড় ভুতুড়ে ভোটার ইস্যু। এবার দিল্লিতে চাপ বাড়াতে নির্বাচন কমিশনে বিজেপি, যেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্য বিজেপির 10 জন সাংসদ গিয়েছিলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম, বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে, কি দাবি করা হয়েছে, আরো একবার জানতে চাইবো বিস্তারিতভাবে। দেখো, 17.5 লক্ষ ভুয়ো ভোটার আছে বলে বিজেপি দাবি করছে, এবং বিজেপি 2024-এর ইলেকশনের আগে এ রাজ্যের নির্বাচন কমিশনের কাছে এই তথ্য দিয়েছিল। তখন সংখ্যাটা ছিল 15 লক্ষ মতন। পরবর্তী ক্ষেত্রে সেটা আরো বেড়েছে। বাড়ার কোথায় ভুয়ো ভোটার সে সম্পূর্ণ তালিকা নিয়ে তারা আজকে গেছিল, এবং গিয়ে তারা আজকে জমা দিয়ে এসছে ইলেকশন কমিশনের কাছে। এবং তারা দাবি একটাই করেছে, এই সমস্ত ভুয়ো ভোটার, অর্থাৎ 17.5 লক্ষ ভুয়ো ভোটার যা পাওয়া গেছে তাকে সেগুলো সম্পূর্ণভাবে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এটাই ছিল তাদের মূল দাবি। এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীরা কাজ করেন নিচু তলায়, তারা সঠিকভাবে কাজ করে না। বহু ক্ষেত্রে এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে যে শাসক দলের লোকরা কাজ করছে এবং তারা নিজেদের ইচ্ছা মতন নাম তুলছে এবং নাম বাদ দিয়ে দিচ্ছে। ফলে এই সমস্ত দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আজকে গেছিল। এবং এই যে প্রতিনিধি দল গেছে, প্রথমে কথা ছিল 4 জন যাবে, পরবর্তী ক্ষেত্রে গুরুত্ব অনুসারে প্রতিনিধি দলের সংখ্যা বাড়ানো হয়। কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সঙ্গে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তারা মনে করছেন যে ভুয়ো ভোটার যদি ঠিক মতন ভোটার তালিকা থেকে না বাদ দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে 2026 তাদের কাছে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন দাঁড়িয়ে যেতে পারে। তাই এখন থেকেই বিজেপির এই অভিযান, এবং যতদূর জানা যাচ্ছে যে এই অভিযান কিন্তু তারা চাপটা রাখবেন, শুধু বাতিল নয়, ডিসেম্বর মাসে আবার যখন সংশোধিত তালিকায় নাম তোলা হবে এবং বেরোবে, তখনও যেন সেক্ষেত্রে যে ত্রুটিগুলোর কথা তারা বলে এসছেন সেইগুলো যাতে নির্বাচন কমিশন যথার্থভাবে দেখে, সেই দিকেও তারা দৃষ্টি রাখবে। তাই এই চাপ। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।